হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাধল অফিসিয়াল। এখন প্রায় 10টা 15 মতো বাজে। আমি ছাদে এলাম। কালকে ছাদে একটা বাটি রেখে গেছিলাম। কালকে ছিল শারদ পূর্ণিমা, সেই জন্য ছাদে একটা বাটি রেখে গেছিলাম। এই যে বাটি, এই যে। তো কালকে রেখে গিয়েছিলাম, আর ভোরবেলা আসার কথা ছিল, কিন্তু আর আসা হয়নি। ঠিক আছে, আর বোনও আসেনি, ও সকালবেলা উঠে পড়তে চলে গেছে। এই রুমটার মধ্যে একটু যাই, দাঁড়াও। ঠান্ডা লেগেছে আবারও। এর আগের যে ভিডিও, সেখানেও ঠান্ডা লেগেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম জন্মদিনের দিন। আর এখনও ভীষণ ঠান্ডা লেগেছে। তো ছাদে এলাম, আর দেখাই তোমাদের। এই যে বাটিটাতে, এটাতে বোন কালকে মাখন তৈরি করেছিল। ঠিক আছে, ঘি আর আইস দিয়ে আর একটু চিনি দিয়ে মাখন তৈরি করেছিল, সেটাই ছাদে রাখা ছিল। আর এতে ফুল আর একটা তুলসী পাতাও দেওয়া ছিল। তো ফুল তুলসী পাতাটা আর নেই, এখন যেটা আছে সেটা এই যে ঘিটা, মানে রোদ লেগে গলে গেছে মাখনটা, গিয়ে আবার ঘি হয়ে গেছে। তবে হ্যাঁ, এটাতে একটু জলও আছে, মানে শিশির যে পড়েছে সেটা এর মধ্যে আছে। ফুল তুলসী পাতাটা কোথায় গেল জানি না, সেটা খুঁজে পাচ্ছি না। সাইডে ধারে পাশে কোথাও পড়েও নেই কিন্তু। আর আমার সঙ্গে এই যে সুজি, আমি ছাদে আসলে তাকে আসতেই হবে, মানে আমি যদি পড়াতে যাই ও আমার সঙ্গে সঙ্গে চলে যায়। আমি আবার রাস্তা থেকে, ওই রাস্তা দিয়ে ও চলে যাবে আমার সাথে দূরে, আবার ওকে আমি রাস্তা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে আসি, আবার তারপর আমি পড়াতে যাই। তো এখন ছাদে আছি, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি। আমাদের বাড়িতে না প্লাস্টার হয়েছে, তো প্লাস্টারটা কত দূর কি হয়েছে সেটা শেয়ার করব তোমাদের সাথে। এই দিকটা দেখো, এই যে দেখো, পুরোটা এরকমভাবে পাটা করা আছে। এবার এই পাটাটার উপর দাঁড়িয়ে প্লাস্টার করে। হাফ হয়েছে ওই দিকটায়, আর এই পোর্শনটা বাকি আছে এই দিকটা হবে। তো এটা এখন নিয়ে যাই নিচে, তারপর আমি আবার ছাদে আসবো তোমাদের সঙ্গে যখন শেয়ার করবো। বলেছি যে প্লাস্টারটা কত দূর কী হয়েছে, তখন ছাদে তো আসতেই হবে আবারও একবার। তো এখন নিচে যাই। সুজি নিচে চলে গেল না, চলো নিচে যাই। খুব খিদে পেয়েছে, খাবার খেয়ে নিই, তারপর আবার ওপরে যখন আসবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো কত দূর কী প্লাস্টার হয়েছে। এখন নিচে যাই। এই যে মাখনের বাটি, জানি না এটা খাওয়া যাবে কি না, কারণ খোলা অবস্থায় ছিল তো ছাদে, কাকটা কিছুতে মুখ দিলে এটা খাওয়া যাবে না। দেখা যাক, মাকে জিজ্ঞেস করি কি বলে। এর মধ্যে তো ফুল তুলসী পাতা দেখতে পেলাম না কোথাও। চলো নিচে যাই। এটা আমার দ্বারা লাগানো সম্ভব না। লাগানো সম্ভব নয়, খোলাই থাক। কালকে বোন লাগিয়েছিল অনেক কষ্ট করে। এখন নিচে যাই, এটা বোনকে দেখাই, ও কি বলে জিজ্ঞেস করি। কি রে, এই যে এটা খাবি? না না, গোটা রাত ছিল পড়ে, সারা রাত এটা ছাদে পড়েছিল, আর পিঁপড়াও পড়ে গেছে অনেক, এমনি শিশিরও জমে গেছে। মাথায় ঠেকিয়ে জলে ফেলবো। A few moments later. আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি বাইরে এলাম, আর আমার মা এখানে তখন থেকে বসে আছে। এই যে মা এখানে বসে আছে, কারণ আজকে পূর্ণিমা, পুরোহিত মশাই আসবেন। তো উনি যতক্ষণ না আসে পুজো তো হবে না, সেই জন্য মা এখানে অপেক্ষা করছে। পুরোহিত মশাই আসলে পুজো হবে, পূর্ণিমা পুজো। আর এই ফাঁকে আমি যাই ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের যে কতটা কি প্লাস্টার হয়েছে। কে কে রাহি, কে রে? এদিকে আসো, এদিকে আসো। ধরছ রাহি, ধরছ রাহি? আসো আসো আসো। এটা কে গো? এটা আমাদের রাহি মুনু। এই যে দেখো মুখটা, দেখো মুনু মুনু মুনু। ধরছ
ঘন্টু মঞ্চ যাবি ওপরে যাবি, ওপরে যাবি, কান পেতে শোনা। এটা মঞ্চ হাই করে দাও, হাই হাই করে দাও। ক্যাবলা কোথা করা যাবে যাবে। তো চলো ছাদে যাই এখন। আচ্ছা, প্রথমেই তোমাদের সঙ্গে মানে সিঁড়ি থেকে উঠে যে পরপর পরপর রুমগুলো যাচ্ছে সেইভাবেই আমি তোমাদের দেখাবো। তো চলো, আগে এই যে সিঁড়িতে এখন দাঁড়িয়ে আছি আমি, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, প্লাস্টার হয়ে গেছে, গ্রিলও বসে গেছে। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে এই রুমটা, চলো রুমের ভেতরে যাই। এই যে দেখো রুমটা এরকম, আর এই গ্রিল বসে গেছে। এই রুমের একবার প্লাস্টারটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো হয়ে গেছে, এটা হচ্ছে কার্নিশ। চলো যাই ওই রুমে, চলো ওই রুমে যাই। অন করি, দেখা যাবে কি? হ্যাঁ, এই রুমে ওই দিকে যে দেওয়ালটা, চলো তোমাদের দেখাই। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এইখানটায় মোটামুটি এতটা মতো জায়গা ওপরে রয়েছে, ঠিক আছে? মানে যদি কিছু সাজিয়ে রাখা যাবে। দুর্গাপূজার বেশ কিছুদিন আগে থেকেই আমাদের ঘরে প্লাস্টার শুরু হয়েছে, এখন বাইরের দিকে প্লাস্টার হচ্ছে। তবে চলো ঘরের ভেতরে যখন দেখাচ্ছি, এইগুলো ছিল পুরনো ঘরের দেওয়াল, তার ওপর নতুন করে দেওয়াল তোলা হয়েছে, আর 3 ইঞ্চি দেওয়ালের ওপর আবার উঠেছে সিলিং পর্যন্ত, তারপর প্লাস্টার হয়েছে। নিচে দোতলার ঘরগুলো সবই দুর্গাপূজার আগে প্লাস্টার হয়ে গেছে। জানালা দিয়ে তোমাদের যদি দেখাই, এই দিকটায় একবার দেখাবো তোমাদের। এই যে দেখো, এখানে একটা জলের ব্যবস্থাও রয়েছে। এই যে এই রুম থেকে বেরোলে সামনে যে কার্নিশটা রয়েছে মোটামুটি প্লাস্টার হয়ে গেছে, নিচের পুরোটাই প্লাস্টার হয়েছে। তবে সামনে যে কমন বাথরুমটা রয়েছে, যেটা এই রুমের সঙ্গে অ্যাটাচ অথচ কমন বাথরুম, সেটাও কিন্তু প্লাস্টার হয়ে গেছে। চলো এরপর বারান্দার রুমগুলো দেখাই। এবার চলো ওই রুমটাতে যাওয়া যাক। জানালা রয়েছে, এই দেওয়ালটাও কিন্তু একই রকম, উপরে দেখো এরকম বিট করা আছে। এই রুমের ওপরেও কিন্তু কার্নিশ রয়েছে। এই যে রুমগুলো দেখাচ্ছি, সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর প্লাস্টার করা হয়ে গেছে। এটা ব্যালকনির সাইড, ব্যালকনিতে এইভাবে গ্রিল বসানো আছে, এগুলো সমস্ত কিছু প্লাস্টার হয়ে গেছে। তো মোটামুটি রুমগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তার সঙ্গে প্লাস্টারটাও তোমরা দেখতে পেলে। ছাদে উঠতেই যে এই যে সিঁড়ি থেকে কিন্তু সিলিংয়ের এই যে ডিস্টেন্সটা অনেকটা, আর ফাঁক ফোকরগুলো বাইরের যে প্লাস্টার সেটা যখন হবে তখন ওটা বন্ধ করে দেবে। আর এই হচ্ছে ছাদের প্লাস্টার, মার্বেল বসবে পুরোটাতে। ছাদটা আমি তখন লাগাতে পারিনি, খোলাই ছিল। ছাদের অবস্থা এরকম বেহাল। তো ছাদের অবস্থা খুব খারাপ। এই জায়গা থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম, ইন্ট্রো দিয়েছিলাম, ঘুরে ফিরে আবার এই জায়গায় আসতে হলো। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। A few moments later. বদমাশটা। পিটন টাকা 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 টাকা। আজকে হচ্ছে হোয়াইট সিমেন্ট দেওয়া হচ্ছে ঘরে। এই রুমটা হোয়াইট সিমেন্ট দেওয়া হয়েছে, এই রুমটাতেও দেওয়া হয়েছে। গলা খুব ব্যথা, আস্তে আস্তে কথা বলতে হবে। মোটামুটি প্লাস্টার হয়ে গেছে, আর এই যে হোয়াইট সিমেন্ট দেওয়া হচ্ছে এখন রুমের মধ্যে। এদিকটাও মোটামুটি প্লাস্টার কমপ্লিট, বারান্দা টারান্দা এই যে সব কমপ্লিট। এটা তো রুম ট্যুরের ভিডিও না, তো সেই জন্য তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। অলমোস্ট সমস্ত প্লাস্টার কমপ্লিট। ভাইপো যে ওপরে নিয়ে যাচ্ছে রাহিকে। বাইরের দিকে হচ্ছে মশলা মাখানো হয়েছে এখানটায়।
বাইরের দিকে প্লাস্টার হচ্ছে। দেখি একটু যাই। সেই পাগলা কুত্তাটা 30 জনকে কামড়াইছে, মেরে দিল তো। আমাদের বাড়িতে ঢুকে গেছিল ছিল বলে, না হলে দিদুনকে কামড়ে দিত। শুধু মানে একটুখানি খোলা ছিল দিদুনের দরজাটা। আর ঘরে তো মা চলে গেছে পিসির বাড়ি, বড় পিসির বাড়ি, দিদুনকে শুইয়ে দিয়ে। বাবা ব্যবসার দিকে বসেছিল, আর তো ঘরে কেউ নেই। যদি থাকতো আর একটা ইসের লোকও ছিল, বেকারির লোক, 3 জনকে কামড়ে দিয়েছে। দিয়ে তার ওকে পুলিশ ছুটিয়েছে, গুলিও করেছে, কিন্তু তাও হয়নি। 3 জনকে নয়, অনেক জনকে কামড়েছে, 30 জন মতো কামড়েছে। কোথায় পানি গেড়া টেলা ডেবরা ফেবরা সব কামড়ে আসছে, কামড়ে এসছে, দিয়ে আমাদের ঘরে ঢুকে গেছে। প্রথমে একদিন রাহিকে ঢুকে কামড়ানোর চেষ্টা করছে, হয়নি। তারপরে ওই দরজার সঙ্গে পুরো চেপে ধরে নিয়েছিল। হুলা চিল্লাইটে ঘর থেকে আমি বলি কিছু কুকুরটাকে কেউ তো মারছে বলে হুলা চিল্লাইটে। আর প্লাস্টার বলতে তো বাইরে ওই দিকটা বাকি আছে না, নিচের অংশটা বাকি আছে। হ্যাঁ, তো মোটামুটি প্লাস্টার অলওয়েজ কমপ্লিট। আর নিচে যাই, ভীষণ রোদ। হ্যাঁ, তোমাদের তো শেয়ার করলামই, দেখতে পেলে। চলো যাই নিচে। এখন জল দিয়েছে বাপি, ওই জন্য দেওয়ালগুলো ভেজা। দেওয়ালগুলো ভেজা। কি হলো, কি ব্যাপার আপনার? চলো বাইরে থেকে তোমাদের একবার দেখিয়ে দিই প্লাস্টারটা কতটা হয়েছে। বাইরের প্লাস্টারটা দেখানোর জন্য আমি এদিকটায় এলাম। এই যে দেখো, ঘাস বনের মাঝে আমি দাঁড়িয়ে আছি, ইটে পা দিয়ে। নিচে ভীষণ কাদা, আর এই ইটের মধ্যে আমি পা দিয়ে দাঁড়িয়ে আছি। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, বাইরে থেকে প্লাস্টার করার পর বাড়িটা এরকম দেখতে লাগছে। ঠিক আছে, নিচের অংশটা একবার দেখিয়ে দিই। এই যে অংশটা, এইখান থেকে নিচটা প্লাস্টার ছিল, শুধু এই যে বিমটা এইখান থেকে উপরটা প্লাস্টার হয়েছে। তো চলো, সকালবেলায় ভিডিওটা আর আমার এন্ড করা হয়নি, এখন ভিডিওটা এন্ড করব। এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে, একটু মেঘলা ওয়েদার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।